আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে কম জিপি নিয়ে সরকারি আইএসটিমেটসে চান্স পাওয়ার উপায়। কিভাবে কম জিপি নিয়ে ভালো আইএসটি এবং ভালো সাবজেক্ট পেতে পারেন, সেই ব্যাপারেই আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, তো এই যে আমাদের যে কথাগুলো বলা হচ্ছে, এটা হচ্ছে যাদের জিপিএ দেখা গেছে 4.50 নিচে বা 4 নিচে অনেকে আছে, তাদের জন্য এই জিপিএ গুলা আমরা যে তালিকা দিব এইভাবে আবেদন কলেজগুলো সাজালে ভালো হবে আশা করি আপনার। আচ্ছা ঠিক আছে, তো প্রথমেই আমরা যে আইএসটি কম জিপিএ নিয়ে যে আইএসটিগুলো সাজেশন করব সেইগুলো হচ্ছে যে নতুন যেই আইএসটিগুলো হয়েছে, তো সেই আইএসটিগুলোতে আপনারা চয়েস দিবেন, যেহেতু আপনার জিপিএ কম, যেন আপনারা সহজেই সরকারি আইএসটিতে চান্স পেতে পারেন। তো তার জন্য আপনাদের এই পরামর্শটা। ঠিক আছে, আমি নাম বলতেছি। তো আপনারা প্রথমেই যেটা দেখতে পারেন মাদারীপুর আইএসটি, তারপর শিবচর মাদারীপুর আইএসটি, মাদারীপুরে 2টা আছে। ঠিক আছে, তারপর আপনার আছে নোয়াখালী আইএসটি আছে, আপনার মুন্সিগঞ্জ আইএসটি, নওগাঁ আইএসটি, কুড়িগ্রাম আইএসটি আছে। ঠিক আছে, তারপর আপনার ময়মনসিংহ আইএসটি আছে। এরপর আপনাদের যে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, তারপর কাশিয়ানী গোপালগঞ্জে আছে, তারপর গাজীপুর, তারপর জয়পুরহাট। ঠিক আছে, তো এইগুলো ছিল হচ্ছে আপনাদের যে কম জিপি নিয়ে যেই আইএসটিগুলোতে চান্স পেতে পারেন সেই জিপিএ। ঠিক আছে, তো এইখানে আপনার ডিপার্টমেন্ট আছে, যে ল্যাব আছে, রেডিওগ্রাফি আছে, ফার্মেসি আছে। ঠিক আছে, তারপর ফিজিওথেরাপি আছে, ডেন্টিস্ট্রি আছে। তো আপনারা যেইটাই আবেদন করবেন ওইভাবে লিস্টগুলো সাজাইবেন। যদি আপনি ধরেন ল্যাব ডিপার্টমেন্টে পড়তে চান, তাহলে আমি যেইভাবে বললাম, তো এই লিস্টগুলো আগে দিয়ে আপনি ধরেন সরকারি 23টা আইএসটি আছে, 23টা আইএসটি ল্যাব ডিপার্টমেন্টে আবেদন করবেন। ঠিক আছে, তারপর যদি রেডিওগ্রাফিতে করতে চান, যেই প্রতিষ্ঠানগুলোতে রেডিওগ্রাফি ডিপার্টমেন্ট আছে ওইগুলোতে আগে দিবেন। তো যেইগুলো নতুন আইএসটি হয়েছে সেইগুলো আগে দিবেন। ঠিক আছে, যেহেতু আপনার জিপিএ কম সেই কারণে। আচ্ছা, তারপরে আমি একটু ম্যাথসের কথা বলি। তো ম্যাথস যেইগুলো প্রথম আছে এইগুলা সবই পুরাতন ম্যাথস, এইগুলা লিস্টে পরে দিবেন যাদের জিপিএ কম আছে। ঠিক আছে, আচ্ছা, তারপর এইখানে যে ম্যাথসগুলা নাম দেখতে পাচ্ছেন, যে সাতক্ষীরা ম্যাথস, টুঙ্গিপাড়া ম্যাথস, নওগাঁ ম্যাথস, মানিকগঞ্জ ম্যাথস, তারপর গাজীপুর ম্যাথস, রাজবাড়ী ম্যাথস, মাদারীপুর ম্যাথস, তারপর কাজীপুর সিরাজগঞ্জ ম্যাথস। ঠিক আছে, তো এই ম্যাথসগুলো হচ্ছে নতুন হয়েছে। আপনাদের যাদের জিপিএ 4 নিচে আছে, যারা ম্যাথসে পড়তে চান, তারা এই ম্যাথসগুলা আগে রাখতে পারেন। ঠিক আছে, চয়েসের আগে দিতে পারেন। আচ্ছা, তারপর আমরা একটু কথা বলি যে কর্নিয়া ভর্তি গাইড, যে আইএসটি ম্যাথসের ভর্তি যে অনলাইন আবেদন চলমান। তো যারা ঘরে বসে প্রস্তুতি নিতে চাচ্ছেন তাদের জন্য কর্নিয়া ভর্তি গাইড একটি বেস্ট সলিউশন হতে পারে। তো এই গাইডটিতে আপনার ভর্তি পরীক্ষা আসা প্রতিটি বিষয়ের উপর আলাদা আলাদা এমসিকিউ দেওয়া আছে এবং মডেল টেস্ট দেওয়া আছে, এবং তারপর আপনার যে বিগত বছরের যে প্রশ্ন এবং নির্ভুল উত্তর দেওয়া আছে। ঠিক আছে, আমি সূচিপত্রটা একটু দেখাই দিতেছি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গাইডের সূচিপত্র। তারপর
যে আপনারা ঘরে বসে কিভাবে অর্ডার করবেন এই নিয়মটা আমি বলে দিচ্ছি। তো অর্ডার করার নিয়ম হচ্ছে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, এটাই আমাদের বিকাশ নাম্বার, ঠিক আছে? তো এই বইয়ের মূল্য হচ্ছে 420 টাকা এবং ডেলিভারি চার্জ 100 টাকা। সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হবে, ঠিক আছে? তো অর্ডার করার জন্য আপনাকে ডেলিভারি চার্জ 100 টাকা পাঠাতে হবে। এই স্ক্রিনে দেওয়া বিকাশ এবং হোয়াটসঅ্যাপ, বিকাশ যেটা এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই নাম্বারে আপনি 100 টাকা পাঠিয়ে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। তো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা দিলে আপনার 3 থেকে 5 দিনের মধ্যে আপনার ঠিকানায় পাঠিয়ে দেব, ঠিক আছে? আমি নাম্বারটা মুখে বলতেছি 01866137474, ঠিক আছে? গাইড অর্ডার করার জন্য এইভাবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আইস্টিমেটসের আবেদন চলমান, আপনারা যারা ঘরে বসে আবেদন করতে চান তারাও আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি ঘরে বসে অনলাইনে আবেদন করতে পারবেন নির্ভুলভাবে। অনেকেই আবেদন করছে, দেখা গেছে অদক্ষ ব্যক্তিরা আবেদন করার জন্য ভুল হয়েছে। তবে আপনারা যারা দক্ষ ব্যক্তিরা আবেদন করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তো আশা করি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।